যুদ্ধ যুদ্ধ কি ভয়ঙ্কর যুদ্ধ! কৌরবের অর্ধেক শেষ, কিন্তু আর কবে শেষ হবে বাকি কটা? তবে কি পূর্ণ হবে না বিকোধনের প্রতিজ্ঞা? আমার মুক্তকে কি বন্ধন করা হবে না? ধর্মরাজ, কি ধর্মরাজ, রণস্থল ত্যাগ করলেন যে? আমি সইতে পারছি না দ্রৌপদী, সইতে পারছি না এই যজ্ঞানল। সইতে যে হবে ধর্মরাজ। রণক্ষেত্রে হত্যা নীলা হবে না তো কি মিলন উৎসব হবে? মিলনে আমি চাই যজ্ঞ সেরে। আর কত হত্যা হবে বলতে পারো? অনেক হত্যার প্রয়োজন, হ্যাঁ, অনেক রক্তের প্রয়োজন, অনেক রক্তের প্রয়োজন। যজ্ঞ সেরে। এখনো যে মধ্যম পাণ্ডবের প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, আমার মুক্তকে সে বন্ধন করা হয়নি। ওসব ভুলে যাও দ্রৌপদী, ওসব ভুলে যাও। অভিকে হারিয়ে আমাদের বুকে যে শোকে চিতা জ্বলছে, সে চিতা তুমি কারো বুকে জ্বালতেছে না। পুরো শক্তি তোমার মুখেই সাজে ধর্মরাজ। ওই চেয়ে দেখো নীল আকাশের দিকে। আমার অভি ওই নীল আকাশ থেকে বলছে, আমার শত্রুর উপরে প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, হিংসার প্রতিশোধ হিংসাতেই নেওয়া যায় না পাঞ্চালী। ভেবে দেখো, মা গান্ধারীর 80 জন ছেলে ঘুমিয়ে পড়েছে রণস্থলে। এখনো যে 20 জন বাকি আছে ধর্মরাজ। পাঞ্চালী, হ্যাঁ, যাও যাও যাও, যুদ্ধ করবে ধর্মরাজ, যুদ্ধ করবে। তোমার ওই 80 জন পুত্র মারা গেছে, আরো 20 জন বাকি আছে। তাই বলছি, তোমার ভাইরা যেমন মরণে পানি চলে যুদ্ধ করছে, তেমনি তুমিও যাও। যদি তোমার অন্তরে একটু আঘাত লাগে, তবে যাও যাও, তুমি ওই দুর্যোধনের পায়ে তোমার মাথাটা লুটিয়ে দাওগে। দুর্যোধনের পায়ে মাথা লুটিয়ে দিতে হবে না দ্রৌপদী। আমি রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, চাই একটু শান্তি। ধর্মরাজ, তুমি চাইলে এই ধ্বংসের অগ্নিশিখা এক্ষুনি নিভে যেতে পারে। নিভিয়ে দাও দ্রৌপদী, নিভিয়ে দাও। আমি করজোড়ে তোমার কাছে মিনতি করছি, নিভিয়ে দাও এই ধ্বংসের দাবানল। এই ধ্বংসের দাবানল সেই দিনই নিভবে ধর্মরাজ, যেই দিন ওই কৌরব বংশে আর একজন বাকি থাকবে না, একজন না। এরা কি সবাই রক্তের নেশায় উন্মাদ? নারায়ণ রক্ষা করো, নারায়ণ নির্বাপিত করো এই সর্বনাশা মৃত্যুর যজ্ঞানল। মৃত্যুর যজ্ঞানল নির্বাপিত হবে ধর্মরাজ তোমার মৃত্যুতে। কি বলছো মাতল? হ্যাঁ, আমি বেশ বুঝতে পেরেছি। তোমার মৃত্যু না হলে কৌরবের ধ্বংস ত্বরান্বিত হবে না। যুদ্ধ করো ধর্মরাজ, যুদ্ধ করো। তুমি চাও কৌরবদের ধ্বংস? আমি নয় ধর্মরাজ, তোমার মৃত্যু চাই শ্রীকৃষ্ণ। মাতল, শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তোমাদের পাশা খালাই সর্বশান্ত করে আমি তোমাদেরকে বনবাসে পাঠিয়েছিলাম। আবার সেই শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তোমাকে মৃত্যুর কোলে পাঠিয়ে আমি কৌরবদের ধ্বংসের পথ ত্বরান্বিত করেও যুদ্ধ করো ধর্মরাজ, যুদ্ধ করো। স্তব্ধ হও মহাপাপী কৌরব। ভীম সে মেদিন প্রাণ ভিক্ষা চাইবে,
আকাশে আর সেদিন সূর্য উঠবে না। সূর্য উঠবে ঠিকই, তা দেখার অবকাশ তুই পাবি না হীনমতি পাণ্ডব। দেখা যাবে যুদ্ধ শেষে। প্রাণ বাঁচা, আত্মরক্ষা কর হীনমতি। বেশির বাঁচা ভীমসেনের ভীম গদা হতে। তোর মতো নাবালকের সঙ্গে দুঃশাসন যুদ্ধ করে না। এই নাবালকের আঘাতটাই আগে প্রতিহত কর পাপিষ্ঠ। সাবধান, মৃত্যু তোর শিহরে। দূর হব তোর মাথাটা ধর। এখনো বলছি, আমার সামনে থেকে দূর হোক। বেশ, এত আশা কার মাথা ধর ছাড়া করার পর ও কি কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল পাণ্ডবদের জয়ধ্বনি? সারা আকাশ বাতাস মুখরিত হচ্ছে ওই কৌরবদের জয়ধ্বনিতে। তবে কি বৃকোদরের প্রতিজ্ঞা পূর্ণ হবে না? আমার মুক্ত বেড়ে বন্ধন করা হবে না? অধর্মের দলিত পতাকা, অধর্মের রথচক্র দলিত হবে না। না না, আমি হতে দেব না, আমি তা হতে দেব না। কি হয়েছে ধর্মরাজ? আপনি কি মাতুল শকুনির সঙ্গে যুদ্ধে পরাজিত? এই তো না দ্রৌপদী, না। মাতুল আমার হাতে পরাজয় বরণ করে রণস্থল ত্যাগ করেছে, কিন্তু একা কর্ণের বিরুদ্ধে পাণ্ডবদের সব সৈন্য ছিন্ন ভিন্ন। নকুলের মুখে শুনলাম রক্তাক্ত দেহে অর্জুন রথের উপর সংজ্ঞাহীন হয়ে পড়েছে। যদুপতি কোন রকমে তাকে রণস্থলের বাইরে নিয়ে গেছে। তারপর আমি আর ভাবতে পারছি না পাঞ্চালী, হয়তো আজই পাণ্ডবদের শেষ দিন। ধর্মরাজ, হ্যাঁ, নারায়ণ নারায়ণ। বললো তত আমি কুঠিরে বসে হরিনাম করছিলাম, হঠাৎ কে যেন আমাকে বললে পাণ্ডবদের বড় বিপদ। তাই আমি স্থির থাকতে না পেরে আমি ছুটে চলে এলাম। খুললো তত, সত্যিই কি আমাদের বড় বিপদ? কর্ণের বিরুদ্ধে পাণ্ডব সৈন্য, তাই তো বলছি। যথা ধর্ম তথা জয় কি মিথ্যা হয়ে যাবে? খুলল তাত। তা কি হয় মা? যত বিপদই আসুক তার নাম স্মরণ করো। ভজ কৃষ্ণ নাম গোলক বিহারে, গোলক বিহারে রাধে শ্যাম, গোলক বিহারে রাধে শ্যাম। ভজ কৃষ্ণ নাম গোলক বিহারে, গোলক বিহারে রাধে শ্যাম, গোলক বিহারে রাধে শ্যাম। ভজ কৃষ্ণ নাম। कहीं नहीं आपना सच्चा जी नाम तेरी आपना, कोले में कोई नहीं आपना सच्चा जी नाम तेरी
বিহারে রাধে শ্যাম গোলক বিহারে রাধে শ্যাম ভজ কৃষ্ণ নাম গোলক বিহারে গোলক বিহারে রাধে শ্যাম গোলক বিহারে রাধে শ্যাম ভজ কৃষ্ণ হলো তা তো কোনো ভয় নেই মা, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো। সে বিপদ তারণ মধুসূদন, তার আশ্রিতের তাদের কোনো বিপদ হতে পারে না। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈট ভারে। সত্যিই তো, শ্রীকৃষ্ণ যাদের ঘরে বাধা তাদের আবার বিপদ কি? এসো এসো দ্রৌপদী, আমরা নররূপী নারায়ণকে স্মরণ করি। ধর্মরাজ, হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দিল বন্ধু জগৎ পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নম। আমাকে স্মরণ করেছেন ধর্মরাজ। হ্যাঁ, তুমি ছাড়া আমাদের আর কি আছে মাধব? অর্জুনের সংবাদ কি, কেমন আছে? আপাতত সুস্থ। তুমি থাকতে একা কর্ণ কি করে পাণ্ডব সৈন্য দলিত করতে পারে যদুপতি? আমি কি করব কৃষ্ণা? আমি তো শুধু তৃতীয় পাণ্ডবের সারথ্য কার্য করি মাত্র। না যদুপতি না, তুমি শুধু তৃতীয় পাণ্ডবের সারথি নও যদুপতি, তুমি যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সারথি। হে সারথি, তোমার পায়ে এই অভাগিনী দ্রৌপদীর অশ্রুসিক্ত আবেদন। তুমি চালাও তোমার বিজয় রাত, নেভাও আমার বুকের অপমানের জ্বালা। তুমি মূলন কম্পিত করে বাজাও বিজয় ডঙ্কা, তোমার কণ্ঠ লগ্নে যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। দ্রৌপদী, আমার অনুরোধ জানার তোর, এই দ্রৌপদী অন্তরে রক্ত খোঁতা দূর করে মাতৃত্বকে জাগরিত করো। পরায়ণ হিংসা রূপায়ন্তী থেকে জাগরিত করো। ধর্মরাজ তো বোঝে না দ্রৌপদীর প্রতি হিংসা, সখিনুর প্রতিশোধ স্পৃহা আর দুর্যোধনের শঠতা লালসাই আমার ধর্মরাজ্য স্থাপনের প্রধান সহায়। বোঝে না কিছু না ভাঙলে কিছু করা যায় না। কি সখা, এমন ব্যস্তভাবে ছুটে এলে কেন? তুমি সুস্থ আছো তো? তুমি যার সারথি সে কখনো অসুস্থ হতে পারে মাধব? তবে এমন ব্যস্তভাবে ছুটে এলে কেন? কর্ণের রথচক্র মেদিনী গ্রাস করেছে এই সুবর্ণ সুযোগ সখা। চলো সখা, আর নয়। তুমি আমায় ক্ষমা করো সখা। কর্ণ আমার পুত্র হান্তা হলেও সে বীর, বিপদাপন্ন বীরের দেহে অস্ত্রাঘাত করা বীরের ধর্ম নয় সখা। রণস্থল ধর্ম বিচারের স্থান নয় সখা। সে কথা আমার অজানা নাই মাধব, কিন্তু আমরা যে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছি তাতে কি হয়েছে?
যে কোনো উপায়ে শত্রু বিনাশ করাই বীরের কর্তব্য। চলো সখা, মূল্য সময়ের অপচয় করো না, না না তাতে সখা না, বিপদ হবে। আমি পারবো না সখা, আমি পারবো না। বীর হয়ে এত বড় অন্যায় অধর্ম আমি করতে পারবো না মাধব। সখা, কিসের অন্যায়, কিসের অধর্ম? তারা যখন তোমার শিশুপুত্র অভিমন্যুকে নিরস্ত অস্ত্র অবস্থায় হত্যা করেছিল, সেটা কি তাদের অধর্ম নয়? সেটা কি তাদের ধর্ম? যদুপতি, যারা ন্যায় ও ধর্মের বিচার করে না, যে কোনো উপায়ে তাদের দণ্ডদান করাই বীরের কর্তব্য। সেখানে অন্যায় অধর্ম বলে কিছু নেই সখা। বিলম্বে আমাদের ক্ষতি হতে পারে, তবুও এখনো সংকোচ, এখনো দ্বিধা। কিন্তু হে সখা, এই পৌরস্যহীনরা তোমার শোভা পায় না। তুমি তুচ্ছ হৃদয়ে দুর্বলতা ত্যাগ করে যুদ্ধে পবিত্র হও। সখা, একই কোথায় কোথায় হারে যাচ্ছে আমার ন্যায় অন্যায় ধর্মাধর্ম বিচার বুদ্ধি। একই কেন কেন নব উদ্দীপনায় আমার সারা দেহে প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে রক্তের তুফান। ওকি কে কে ওই নীল নবমণ্ডলে সুকুমার তরুণ প্রিয়তম, কি চাও তুমি? রক্ত দেব প্রিয়তম, আমি তোমায় রক্ত দেব। সপ্তরথীর তপ্ত রক্তে আমি করব তোমায় তর্পণ। পার্থ, হে মাধব, আমি ভুলে গিয়েছিলাম, আমি আত্মবিস্মিত হয়েছিলাম। তুমি আমি যন্ত্র মাত্র যন্ত্রী। তুমি 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 আমায় ক্ষমা করো নারায়ণ, তুমি আমায় ক্ষমা করো। এই অর্জুনকে তুমি ক্ষমা করো নারায়ণ, তুমি অর্জুনকে ক্ষমা করো। বুঝেছি তয়া হৃষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। তবে চলো সখা, দুর্যোধনকে বিনাশ করে ওদেরকে বুঝিয়ে দাও পাণ্ডবদের জয়যাত্রার গতি দুর্জয় দুর্বার অপ্রতিহত। কুরুক্ষেত্রের মহাশ্মশানে ছপুরীর পাহাড় আহতদের আত্মনাদে গগনে বিধ্বস্ত হচ্ছে, কিন্তু আমার স্বামী না 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 না, তাকে আমি আসতে দেব না, কিছুতেই না। এই ধ্বংসের রণযুদ্ধে আমি তাকে কিছুতেই আহুতি দিতে দেব না, কিছুতেই না। কি বৌমা তুমি? আমি যে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মা। না না, আমি কিছুতেই ফিরে যেতে পারি না বৌমা। তুমি ফিরে যাও বৌমা, তুমি ফিরে যাও। আপনাকে সঙ্গে না নিয়ে আমি তো কিছুতেই ফিরে যেতে পারবো না মা। কিন্তু আমি ফিরে গেলে আমার এই শত শত সন্তানদের দেখবে কে বৌমা? আপনার ছেলে। হ্যাঁ হ্যাঁ গো, শুধু কি কৌরবরাই আমার সন্তান? না না বৌমা না। আমি জানি মা, আমি জানি পাণ্ডবদেরকেও আপনি পুত্রাধিক স্নেহ করেন। শুধু কৌরব পাণ্ডবরাই নয় বৌমা, যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে সব সন্তানগুলো আজ মরণকে আলিঙ্গন করেছে, আমি তাদের জন্য বসে বসে চোখের জল ফেলেছি। যারা আহত হয়েছে আমি তাদের সেবা করেছি, দিন-রাত প্রহর করেছি। ওই আমার কান মনে এলো। না না, আমি যাই। মা না মা না, আপনি যাবেন না মা, আপনি যাবেন না। আজ 10 দিন একটু জল পর্যন্ত আমি মুখে তোলেননি। না, খাবো মা, খাবো। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধর্মের বিজয় পতাকা যখন পথ করে উঠবে, সেই দিন আমি পেট ভরে খাবো মা। তবে আজ নয় মা, আজ নয়। তার আগে আপনি শেষ হয়ে যাবেন মা। তবু আমার অভক্ত পুত্রকে না
আমি ফিরে নিয়ে যাব। না না, যেমন করে হোক মাকে যে আমার ফিরে নিয়ে যেতেই হবে। মাকে ফিরে যেতে না পারলে না না, হে আমি কি ভাবছি, আমি কি ভাবছি, মা গান্ধারী তো সকলের মা, তাই তো সেবাময়ী মাতৃমূর্তিতে ছুটে এসেছেন এই রণক্ষেত্রে। না না, আমি তাকে কিছুতেই বাধা দিতে পারবো না, আমি তাকে কিছুতেই বাধা দিতে পারবো না। মা, মা গো! যুদ্ধ করো কর্ণ, যুদ্ধ করো, দেখি তোমার কতখানি বীরত্ব। কর্ণের বীরত্বের পরিচয় তো বহুবার পেয়েছ অর্জুন, আজও সেই পরিচয় আমি তোমায় দিতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য মেদিনী আমার রথচক্র গ্রাস না করলে। মেদিনী তোমার রথচক্র গ্রাস করেছে বলে আমি আমার রথ থেকে নেমে এসে তোমার সঙ্গে দ্বৈরথ সংগ্রামে অবতীর্ণ হয়েছে। তোমার এ মহত্ব আমার মনে থাকবে অর্জুন। আমার একটা অনুরোধ রাখো। অনুরোধ কি অঙ্গরাজ? অনুরোধ কি অঙ্গরাজ? আর একবার আমাকে রথচক্র উদ্ধারের অবকাশটুকু দাও। ব্যর্থ আশা অঙ্গরাজ কর্ণ, মেদিনী তোমার রথচক্র গ্রাস করেনি, গ্রাস করেছে মহাকাল। তাহলে মহাকালকেও আমার কাছে পরাজিত হতে হবে। এখন এত দর্প? হ্যাঁ, দর্প তো বীরেরই শোভা পায় অর্জুন। অনুরোধ রাখো রথচক্র উদ্ধারের অবশেষ চেষ্টাটুকু। সে অবকাশ পাবে না অঙ্গরাজ কর্ণ। ও বুঝেছি। আমার পুত্র অভিমন্যু তোমার কাছে এই অনেক অনেক অনুরোধ করেছিলে, রেখেছিলে তার অনুরোধ। ও পুত্র হত্যার প্রতিশোধ চাও? হ্যাঁ, আমি পুত্র হত্যার প্রতিশোধ চাই। উত্তর! ঈশ্বরকে স্মরণ কর, ঈশ্বরকে স্মরণ কর অঙ্গরাজ কর্ণ। নির্বাসন দণ্ডের বোঝা মাথায় নিয়ে হস্তিনার বাইরে গিয়েও শান্তিতে থাকতে পারলাম না। যখনই শুনলাম শতভাতা কৌরবদের আর মাত্র 3 জন অবশিষ্ট আছে, বর্তার জন্য মনটা আবার হু করে কেঁদে উঠল। ছুটে এলাম এই রণস্থলে, বুকে রক্ত দিয়ে আমি তার স্নেহের ঋণ তো শোধ করতে পারবো। কার ঋণ শোধ করতে চাস বিকর্ণ? আমার বর্তার, আমার মহারাজ দুর্যোধনের। ওই দুর্যোধনই না তোকে নির্বাসন দণ্ড দিয়েছিল? তা হলেও তিনি আমার মায়ের পেটে বড় ভাই। বড় ভাই? মহাপাপী দুর্যোধনের পক্ষ ত্যাগ করে তুই আমাদের হয়ে যুদ্ধ কর, প্রাণে বেঁচে যাবি। তুমি পারো বেশদা? তোমার বড় ভাই ওই ধর্মরাজকে ত্যাগ করে কৌরবদের হয়ে যুদ্ধ করতে? কৌরবদের মাথায় আমি পদাঘাত করি। তুমি যা পারো না, সেই উদ্দেশ্য আমাকে সেই নীতিজ্ঞান দিতে আসো। কোন উদ্দেশ্যে? নীতিজ্ঞানে নয়, স্নেহ বসে। স্নেহ? মরতে হবে, বিকর্ণ চাই না। মরতে হবে অপরিণামদর্শী। বিকর্ণ মরবে, তবে তার বড় ভাইয়ের শত্রুদের বিনাশ করে মরবে। উত্তর তবে দেখ মৃত্যুর ভয়াল কটাক্ষ কি ভীষণ, কি বিভীষিকাময়। বাকি মাত্র 2 জন, দুঃশাসন আর দুর্যোধন। জয়। অঞ্জলির সঙ্গে দেখাও হলো না,
পর্দার সঙ্গেও দেখা হলো না। আহ আহ জয় দুর্যোধনের জয় 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 সর্বরাজ যুধিষ্ঠিরের জয়। আহ ও কি ধর্মরাজের জয়ধ্বনি, কৌরবদের জয়ধ্বনি দিতে বুঝি আর কেউ নেই? না না, মৃত্যুর তীরে দাঁড়িয়ে আমি দেব ওই বর্তার জয়ধ্বনি। জয় মহারাজ দুর্যোধনের জয়। কে পাণ্ডবদের বিজয় উল্লাসের মধ্যে ক্ষীণ কণ্ঠে কে দেয় দুর্যোধনের জয়ধ্বনি? আমার জয়ধ্বনি দেওয়ার মতো কেউ কি আছে এই কুরুক্ষেত্র প্রান্তরে? এখনো আমি আছি বর্তা। কে? কি বিকর্ণ? এই রক্তাক্ত দেহে ওরে অবোধ কেন এলি তুই মৃত্যুর মহাশ্মশানে? আমি তো তোর প্রতি বড় ভাইয়ের কোনো কর্তব্য করিনি, তবে কেন তুই ছোট ভাইয়ের কর্তব্য করতে এলি? তুমি যে আমার দাদা, স্নেহ বই বর্তা, তাই স্নেহের টানে ছুটে এলাম। বিকর্ণ, আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। তোমার ওই সারল্যের সুযোগ দিয়ে যারা তোমাকে মানুষ থেকে দানব তৈরি করেছে, তাদের একজনকেও যদি আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম। আমি তোকে হারিয়ে যেতে দেবো না বিকর্ণ, আমি তোকে হারিয়ে যেতে দেব না ভাই, দেব না। কে হারিয়ে যাচ্ছে? কে হারিয়ে যাচ্ছে? কে? ওকে, ওখানে কে? ওখানে কে? একে বড়দা, আপনি অঞ্জলি, চলে যাচ্ছ? আমি যা ভেবেছিলাম তাই। না না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। এ হতে পারে না। তুমি আমাকে কোথায় ফেলে যাবে? আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যেতে পারো না। অঞ্জলি শোকে মূর্ছা গেল। ওকে এই যুদ্ধক্ষেত্রে নিয়ে এলো কে? আমি, হ্যাঁ, আমার এতগুলো পুত্রবধূ মুখ চাপড়ে কাঁদছে, ওর কি ঘরে বসে থাকা চলে? অঞ্জলিকে তুমি সান্ত্বনা দাও মা, আমি যাচ্ছি। যুদ্ধ আমাকে হাত ছানিয়ে দিয়ে রাখছে। বিকর্ণ, যদি পারিস তোর এই হতভাগ্য বর্দাকে তুই ক্ষমা করে দিস ভাই। আর যাবার বেলায় আমার তোর কাছে আমার অনুরোধ, আবারই যদি কোনোদিন পৃথিবীতে আসতে হয়, সেদিনেই এই দুর্যোধনের মতো হতভাগ্যের ভাই হয়ে আসিস না। দুর্যোধনের মতো হতভাগ্যের ভাই হয়ে আসিস। বলো মা, এখনো কি তোমার যুদ্ধের নেশা কাটেনি বাবা? কেটে গেছে জননী, যুদ্ধ অনেক আগেই আমার যুদ্ধের নেশা কেটে গেছে। তবু আমি সন্ধ্যের পতাকা উড়িয়ে যেতে পারছি না, কারণ মহারানী দুর্যোধন মাথা উঁচু করে জন্মেছে। সে উঁচু মাথা নিয়েই মরবে, নত শিরে সে বাঁচবে না, বাঁচতে সে চাই না। মা, অঞ্জলি মূর্ছিত হয়ে পড়েছে। ও ঘুমিয়ে থাক। তুমি আমাকে রণক্ষেত্র থেকে নিয়ে চলো মা। যাবি বাবা? তাই চল বাবা, তাই চল। শুনেছি নররূপী নারায়ণ মৃত্যু, আজ কৃষ্ণ মৃত্যু পথযাত্রীদের দর্শন রূপে প্রার্থনা পাঠ করেছি। আমি যাই, তোকে তার পায়ের তলায় ফেলে দিয়ে যাই। না না, আমি ওই কৃষ্ণকে দেখতে চাই না। শ্রীকৃষ্ণ বিকর্ণকে দেখতে চাই। বিকর্ণ, যদুমতি, শ্রীকৃষ্ণকে তোমরা ভুলে যেও না বিকর্ণ। কৌরব পাণ্ডব উভয়ই আমার ভাই।
তোমার বিপদ হয়েছে শুনে আমি কি না এসে থাকতে পারি ভাই? কি দেখতে এসেছো? কি দেখতে এসেছো মাধব? দেখো, ভালো করে দেখো, বিকট নিস্তেজ অঞ্জলি আজ উন্মাদিনী হয়ে পড়ে আছে। এখনো একজন নয়, 98 জন পুত্রবধূ আজ বুকে চাপড়ে কাঁদছে। আজ শত শত স্বামীহারা পুত্রহারা জননীরাও আজ কুরুক্ষেত্রের মুখে কাঁদছে। তুমি তাদের শান্তি দাও কৃষ্ণ, তুমি তাদের শান্তি দাও। মা অঞ্জলি, আমি জানি, আমি জানি আমার স্বামী যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছে। আমি তার জন্য, আমার বীর স্বামীর জন্য মালা গেঁথে আমি যে বাসর সাজিয়ে রেখেছি গো, আমি যে বাসর সাজিয়ে রেখেছি। মা ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, যে দেখো, যে দেখো, ওই রাক্ষসগুলা আমার দিকে কেমন কটমট করেছে এসে। ও কি চাই জানো? ও চাই আমার স্মৃতির সিঁদুর, আমার হাতের শাখা, আমার নোয়া। না না, আমি দেবো না, আমি কাউকে দেবো না, আমি কাউকে। শান্ত হওয়া। তোমরা ভারতের নারী, সর্বাংশা ধরিত্রীর অংশে তোমাদের জন্ম। আঘাতে উন্মাদিনী হওয়া তোমাদের সাজে না মা। কিন্তু কেশব, কত সইব কেশব? তুমি বলতে পারো স্বামীর মৃত্যু কেউ কি সহ্য করতে পারে কেশব? ভাই বিকর্ণ, তোমার অমৃত স্পর্শে আমার সব জ্বালা জুড়িয়ে গেল। আমি তোমার শত্রুপক্ষের ভাই, তবে আমার প্রতি তোমার এত করুণা দয়াময়, এত করুণা। তুমি আমার প্রণাম নাও ঠাকুর। এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যাও ভাই, তোমরা যে আমার পরমাত্মীয় কর্ণ, তোমাদের ছেড়ে কি আমি দূরে থাকতে পারি? যাও ভাই যাও, বীরের সদ্গতি ধামে গমন করো। যাওয়ার সময় তোমার পথে হোক বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংযাতি নবানি দেহি। কর্ণ শেষ, বিকর্ণ শেষ, বাকি মাত্র 2 জন। দুর্যোধনার দুঃশাসন এই ধ্বংসের যজ্ঞে পূর্ণাহুতি হলেই আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। আমার প্রতিজ্ঞা যে পূর্ণ হয়নি মাতুল। বাবাজি সহদেব, হো, চিনতে কষ্ট হচ্ছে বুঝি? না 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 না, চিনতে কষ্ট হবে কেন?
তোমরা কি আমার পর? আমরাও তো তোমাকে পর ভাবিনি মাতুল, তাই তো আমি তোমাকে পাঠিয়ে দিতে চাই। কোথায়? আমার রাজ্য গান্ধারে? না, জামালয়ে যুদ্ধ করো। আজ তোমার পাপ জীবনের শেষ দিন। সকরিও তার জন্য প্রস্তুত। কর্ণ চলে গেল, আছি মাত্র তুমি আর আমি। এ যুদ্ধে আমাদের আর কোনো আশা নেই দাদা। বড় দেরিতে বুঝলে ভাই। তুমি সন্ধি করো দাদা। সন্ধি? ভাতৃদ্বন্দ্বের চিতানলে সর্বস্ব আহুতি দিয়ে তুমি এখন সন্ধি চাইছো দুঃশাসন? কিন্তু কিন্তু এই শুভবুদ্ধি সেদিন কোথায় ছিল? যেদিন 12 নাবতে যদুগ্রহ দেওয়া হয়, যেদিন দ্রৌপদীকে লাঞ্ছিতা হতে হয়, যেদিন পাণ্ডবদের ন্যায্য দাবি আমরা প্রত্যাখ্যান করি, দাদা সেদিন কি মাতুলি শকুনির সঙ্গে কণ্ঠ মিলিয়ে তুমি ঢালনি সবচেয়ে বেশি হিংসারে হলাহল? তবুও বলছি তুমি রণক্ষেত্র ছেড়ে চলে যাও দাদা। দুঃশাসন নিজের মৃত্যু সইতে পারবে, কিন্তু সে তোমার মৃত্যু সইতে পারবে না। দুর্যোধন পালিয়ে বাঁচতে সেখানে দুঃশাসন নির্বাণ উন্মুখ দ্বীপ শিকার মতো আমি শেষবারের মতো জড়ে উঠতে চললাম। তুমি যাও দুঃশাসন, কুরুক্ষেত্র ঝলে হস্তিনা ছেড়ে যত দূরে পারো তুমি চলে যাও। মৃত্যুর আগে পর্যন্ত আমি দেখে যেতে চাই কৌরব কুল নির্মূল হয়নি, কেউ নির্মূল করতে পারেনি। দুঃশাসনও পালিয়ে বাঁচতে শিখেনি। মহারাজ দুর্যোধনের ভাই হয়েছে মাথা উঁচু করে বলবে, কিন্তু তার আগে ভীমসেনকে আমি দেখে নেব। ভীমসেন তোকে দেখার অপেক্ষায় আছে না লোকি? যুদ্ধের তৃষ্ণা তোর চিরদিনের জন্য মিটিয়ে দেব ভীমসেন। তার পূর্বেই তোর জীবনের দীপ নিভে যাবে ভীমসেনের ভীম গদা হতে। ভীমসেনের ভীম গদার আঘাতে কাপুরুষের জীবনের দীপ নিভাতে পারে, কিন্তু মহাবীর দুঃশাসনের নয়। মহাবীর দুঃশাসন? আত্মরা কাকার মূর্খ। বেশ, আত্মরা কাকার শতভাতা কৌরবের অবশিষ্ট মাত্র দুজন। দুঃশাসন দুর্যোধনকে তুমি বাঁচতে দাও। বাঁচবে না, কেউ বাঁচবে না। যেমন নারী নির্যাতনকারী ওই রাবণ বংশ ধ্বংস হয়েছিল, তেমনি তেমনি ওই কৌরব কুলের অন্তিম পরিণতি চাই, অন্তিম পরিণতি। কি লাভ তাতে? যে দেখো স্তব্ধ রণাঙ্গন, প্রতিহীনা কৌরব কুলবধূরা কাতর স্বরে আর্তনাদ করে বলছে, যজ্ঞসেনী তুমি তো নারী। না, এই নারী থেকে আমাকে নাগিনী সাজিয়েছে ওই কৌরব কুলের অত্যাচার। সেই জন্যই আমি চাই প্রতিশোধ। হ্যাঁ, এই প্রতিশোধ নিতে চিরদিন শুধু অন্ধকারই থাকবে, কোনোদিনও আলোর দিশা হবে না, হবে না, হবে না। তবু আমার শরীর বন্ধ অনুরোধ, যজ্ঞসেনী তুমি ভীমসেনকে ক্ষান্ত হতে বলো। না, আর যুদ্ধ নয়, যুদ্ধ না, নয়। না, না, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আরো যুদ্ধ, আরো রক্ত। এখনো যে এই দ্রৌপদীর মুক্ত বন্ধন করা হয়নি। বেনি বাঁধো যজ্ঞসেনী, বেনি বাঁধো। ভীমসেন, ভীমসেনের প্রতিজ্ঞা পূর্ণ দাদা। দুঃশাসনের রক্ত আমি আকণ্ঠ পান করেছি। রক্ত? হ্যাঁ, রক্ত? কই, কোথায় রক্ত? রক্ত, 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 দুঃশাসনের রক্ত। আমি আর রক্ত
কি বলছে, আর রক্ত নয়, আর রক্ত নয়, রক্ত নয়, শুধু শুধু যে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। দ্রৌপদী! ধর্মরাজ, আমি যে আজ হেরে গেছি ধর্মরাজ, আমি যে আজ হেরে গেছি। বেনি বাঁধবে না যাজ্ঞসেনী? কেমন করে বেনি বাঁধবো মধ্যম পাণ্ডব? আমি যে আজ বড় ক্লান্ত, বড় ক্লান্ত। আমি যে এখনো ক্লান্ত হইনি। ভীমসেন, শান্ত হও ভীমসেন, শান্ত হও। ভীমসেন যেদিন শান্ত হবে, দুর্যোধনের মৃত্যুর প্রয়োজন, মৃত্যুর পর, তার আগে নয়, তার আগে নয়। দুর্যোধন অপকৃতস্থ অযোগ্য, তাকে তুমি ক্ষমা করে দাও বেশটা। ক্ষমা? ভীমসেন শত্রুকে ক্ষমা করতে জানে না। ইচ্ছে হয় তোমরা ক্ষমার মহিমা প্রচার করো। আমি চাই দুর্যোধনের উরুভঙ্গ, চাই তার মৃত্যু। ভীমসেনকে তবে ফেরাও অর্জুন, ভীমসেনকে ফেরাও। ভীমসেনের চিন্তা পরে করবেন ধর্মরাজ। এগিয়ে সখা, তুমি রথ ছেড়ে এই প্রান্তরে এসে দাঁড়ালে কেন? আমি আর যুদ্ধ করব না মাধব। সে কি, তুমি যুদ্ধ করবে না? জয়েত্তরী তীরে এসে এখন অকুলে ডুবে যাবে। যুদ্ধ করার মতো আর কি আছে কৃষ্ণ? আছে দুর্যোধন, আছে শকুনি, আছে কৌরবদের অনেক শুভাকাঙ্ক্ষী। মাধব, মাধব, না না না, আর বিশ্রামের অবকাশ নেই সব্যসাচী। শকুনির সঙ্গে সহদেবের ঘোরতর যুদ্ধ চলছে, যে কোনো মুহূর্তে সহদেবের বিপদ ঘটতে পারে। ভুলে যাবেন না ধর্মরাজ, ভুলে যেও না অর্জুন, রোগের শেষ আর শত্রু শেষ রাখতে নেই। ঠিক, তুমি ঠিকই বলেছ মাধব, তুমি ঠিকই বলেছে। রোগের শেষ আর শত্রু শেষ রাখতে নেই। বেশ, তাই চলো মাধব, তাই চলো। শেষ শত্রুর ওই কুরুক্ষেত্রের বুকে আমি জানবো যবনিকা, আর তুমি বাজাবে তুমি তোমার বিজয়ীর পঞ্চজন্য। কই, কোথায় লুকিয়ে আছে দুর্যোধন? তোমরা ঠিক মতন অনুসন্ধান করে দেখো, ওই দ্বৈপায়ন হ্রদে লুকিয়ে আছে দুর্যোধন। কই কই কোথায় দুর্যোধন? তোমরা সুযোধন বলে ডাকো, কারণ ওই নাম শুনতে ও বড় বেশি ভালোবাসে। মৃত্যু ধ্বংসের এও এক কৌশল। সখা, তুমি এবার কটূক্তি ও গালাগালি করো, অভিমানী রাজার মনে আঘাত দাও, ওকে উত্তেজিত করো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তোমার এই সোনার সিংহাসন যে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে সম্রাট। কোথায় কোথায় গেলে অভিমানী দুর্যোধন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তোমরা সুযোধন বলে ডাকো, কারণ ওই নাম শুনতে বড় বেশি ভালোবাসে। এও এক কৌশল। বেরিয়ে এসো দুর্যোধন। ওই কৃষ্ণ, তোমাদের কটূক্তি ঝুলিকি সব শেষ হয়ে গেছে। কৃষ্ণ, শিখিয়ে দাও ওদের আর কি কি গালিগালাজ করতে হবে। দুর্যোধন, সুযোধন আবার দুর্যোধন হয়ে গেল। কই কৃষ্ণ, তোমার স্তাবক এই পাণ্ডবগণ তোমাকে পুরোপুরি মানে কই?
বাঘ চাতুরি রেখে যুদ্ধে পবিত্র হও। চাতুরি? তোমার কাছে তোমার চাতুরির কণামাত্র যদি আমি শিখতে পারতাম তবে মহাভারত অন্যভাবে লিখিত হতো। তবু তবু আমি চেষ্টা করে যাব। কিসের চেষ্টা করবে দুর্যোধন? বলবো না। ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে লাভ কি দুর্যোধন? তবু তবু ন্যায়ের যুদ্ধে, সত্যের যুদ্ধে তোমার স্তাবক ওই ভীম কি পারবে আমাকে পরাস্ত করতে? পারবে না কৃষ্ণ, পারবে না। তোমার তোমার স্বর্গ রাজ্য স্থাপনের স্বপ্ন আমি ধূলিসাৎ। অর্জুন, গদা যুদ্ধে সাধ্য নাই, ভীমকে পরাস্ত করে বিকলের জয়ধ্বনি দিয়ে ওকে জাগরিত করো। জয় ধর্মরাজের জয়, জয় ভীমসেনের জয়, জয় ভীমসেনের জয়। ভীমের সাধ্য নাই, গদা যুদ্ধে দুর্যোধনকে পরাস্ত করে, কিন্তু দুর্যোধনের অবচেতন মনের আগুন ডাক আমাকে ব্যাকুল করে তুলেছে। মৃত্যুই মুক্তি, মৃত্যুই মুক্তি। অর্জুন, গুরুভঙ্গের প্রতিজ্ঞার কথা ভীমসেনকে মনে স্মরণ করিয়ে দাও। কংসদাস পুত্র কৃষ্ণ, অন্যায় যুদ্ধে আমার উরু ভঙ্গ করতে তোমার লজ্জা করল না? এই বুঝি তোমার ধর্মরাজ্য স্থাপনের আদর্শ? সরে যাও, সরে যাও তোমরা। আমি ওই কুচক্রে কৃষ্ণকে কিছু প্রশ্ন করতে চাই। বলো বলো কেশব, ধর্মের অর্থ কি, ন্যায়ের অর্থ কি? জাগতিক নিয়মই নেই, আত্মদর্শনই নেই, মহামানবের অনন্ত জিজ্ঞাসা। ধর্মের অর্থ কি? তুমি যাকে এবং যে তোমাকে ধারণ করে আছে তাই ধর্ম। মানুষের কোথায় লুকিয়ে আছে তুমি ধর্মের আদর্শ? মৃত্যুর গহন অন্ধকারে কৃষ্ণ। এবার তুমি উত্তর দাও দুর্যোধন, মৃত্যুকে যদি এত ভয় তবে জন্মগ্রহণ করেছিল। মৃত্যু যদি নাই নেবে কেন আয়োজন করেছিলে কপট পাশা খেলার? কেন পঞ্চপাণ্ডবকে মাত্র পাঁচখানি গান দ্রৌপদীকে দেখালে কেন তোমার উরু? কৃষ্ণ, পূজার জন্য তো মন্দির চাই, মুক্তির জন্য তো মন্ত্র চাই। দুর্যোধন, কটুক্তি আমার পূজার মন্দির, কুকাজি আমার মুক্তির মন্ত্র। আর আর দ্রৌপদীকে উরু দেখানোর প্রশ্নের উত্তর দিচ্ছি শোনো কৃষ্ণ। আমার মা গান্ধারী জননী আমায় বলেছিলেন, যদি তুই কোনো সতী নারীকে তোর উরুতে মাতৃকানে বসাতে পারিস তাহলে তোর উরু পাথরের মতো কঠিন হয়ে যাবে। তাই তো আমি দ্রৌপদীকে চেয়েছিলাম সে মায়ের মতো আমার উরুতে বসে মহাভারতের অভিমানী নায়ক দুর্যোধনকে মাতৃত্বের আশীর্বাদ করে যাক। হ্যাঁ, জন্মদোষে দুষ্ট জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমার জনক, জন্মসুধা ব্রতচারিণী গান্ধারী আমার জননী। জনকের জ্বালা আর জননীর যন্ত্রণায় জন্ম হয়েছিল এই হতভাগ্য দুর্যোধনের। আমি তাদের ব্যথা বুঝতে পেরেছিলাম বলেই এইভাবে আমি মুক্তি চেয়েছিলাম। আমার মৃত্যু কুরু বংশের মুক্তি, আমার মৃত্যু ভারত যন্ত্রণার মুক্তি, আমার মৃত্যু অন্ধকারের মুক্তি। যাও ভাই যাও,
বীরের বাঞ্ছিত স্বর্গধামে গমন করো। ও মরণের শিহরে তুমি কি এলে দয়াময়? আমি মহাপাপী, তবু তুমি পতিত পাবন, মম শিরে রাখো তব রাতুল চরণ। যাও মৃত্যুর গহন অন্ধকারে, মুক্তি পেয়ে মহামানী রাজা প্রবেশিলা স্বর্গপুরে, অবশেষে বিষাদে তার হইল বরণ। শূন্য কৌরব শিবির আর পাণ্ডব শিবিরে জয়ের উল্লাস, পাণ্ডব জননী কুন্তি হাসছে, আর কৌরব জননী গান্ধারী কি করবে? নেই নেই, গান্ধারীকে মা বলে ডাকার আজ কেউ নেই। মাগো, কে? যুধিষ্ঠির? আমাকে মাতৃ সম্বোধন করতে তোমার ঘৃণা হচ্ছে না বাবা? আমি রাজ্য চাই না বা, রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, চাই শুধু তোমার মাতৃ স্নেহ। তাও যদি না পাই, শাস্তি দাও বড় মা, আমায় শাস্তি। আমি তোমাকে তাই শাস্তি দেব। হ্যাঁ, হস্তিনার মহানায়ক তুমি, ধর্মের সেবক হও, আর ভারতের বুকে আমার মাথায় যত চুল তত পরমায়নে ভারতের বুকে বিজয় সূর্য। মা বাবা আমার কাছে। সাধু সাধু। কৃষ্ণ, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, এই কুরুক্ষেত্রে যুদ্ধর কথা যখন প্রাণ না হয়ে যায়, এই রক্তাক্ত সংগ্রামের কথা চিন্তা করে ভবিষ্যতের মানুষেরা যেন যুদ্ধের পরিবর্তে একটু শান্তি ভিক্ষা চায়, একটু শান্তি পূজারি হয়। মায়ের উপযুক্ত কথাই বলেছ দেবী। শুধু কুরুক্ষেত্র যুদ্ধপটে নয়, কুরুক্ষেত্র যুদ্ধপটে রক্তাক্ত চিত্তপটে অশ্রু দিয়ে লেখা থাকবে আর একটা পবিত্র রাম। তিনি শুধু কৌরব জননী নন, তিনি শুধু পাণ্ডব জননী নন, তিনি ছিলেন কৌরব জননী, গান্ধারী জননী।